এমএসজি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহে নিয়ে এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে। তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে এখানে আইডিবিআই ব্যাংকে 676টি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। কেমন? কটি পদে? 676টি পদে আইডিবিআই ব্যাংকে। শূন্যপদের বিবরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানে শূন্যপদের বিবরণ আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে? মোট অন্তত 60% সহ, আর তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 55% সহ, এবং কম্পিউটারের জ্ঞান থাকা কিন্তু বাধ্যতামূলক। বয়স হতে হবে 1/5/2025 অনুসারে 20 থেকে 25 বছরের মধ্যে। তপশিলিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। বেতন হবে বছর প্রতি 6,14,000 টাকা, সঙ্গে 6 লাখ টাকা পর্যন্ত, 6.5 লাখ পর্যন্ত, 6,14,000 থেকে 6.5 লাখ পর্যন্ত। প্রার্থী বাছাই করা হবে একটি অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই, পার্সোনাল ইন্টারভিউ এবং প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 8ই জুন। পরীক্ষার প্রশ্ন হবে যেসব বিষয়ে, এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানে সময় থাকবে 2 ঘন্টা, ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষার কেন্দ্রগুলি সম্বন্ধে পশ্চিমবঙ্গের, এগুলো আমরা দেখে নেব 5-এর পাতায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 2,964টি অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে। ব্যাঙ্কে অফিসার পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কেমন? সার্কেল অনুযায়ী শূন্যপদের বিবরণ আছে, এখান থেকে দেখে নিন। এরপর 5-এর পাতায় আরও ডিটেলস আছে, সেখানে আমরা দেখে নেব। তারপর বলছি ইন্ডিয়ান অয়েলে 208টি অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট আছে, এখান থেকে দেখে নিতে পারেন। 208টি পদের রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। এরপর আমরা 12 পাতায় ডিটেলস আরও দেখে নেব। হিন্দুস্তান পেট্রোলিয়ামে 103 জুনিয়র এক্সিকিউটিভ পদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। শাখা অনুসারে শূন্যপদের বিবরণ প্রত্যেকটা পোস্ট অনুযায়ী, যেমন প্রথমটা মেকানিক্যাল আছে, তারপরটা ইলেকট্রিক্যাল, ভ্যাকান্সি ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, তারপর ইনস্ট্রুমেন্টেশন, তারপর এখানে শৈক্ষিক যোগ্যতা এখানে দেখে নিন। কেমিক্যালের ক্ষেত্রে, ফায়ার অ্যান্ড সেফটির ক্ষেত্রে এখান থেকে আপনারা দেখে নিন। সব ক্ষেত্রেই প্রার্থীকে মোট অন্তত 60% নাম্বার থাকতে হবে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50%। কেমন? তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50% নাম্বার থাকতে হবে। বয়স হতে হবে 30/4/2025 অনুসারে 25 বছরের মধ্যে হতে হবে। তপশিলিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। বেতনক্রম এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করা হবে গ্রুপ টাস্ক, গ্রুপ ডিসকাশন, স্কিল টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ, ডাক্তারি পরীক্ষা ও দৈহিক পরীক্ষার মাধ্যমে। এরপর 5-এর পাতায় আমরা আরও ডিটেলস দেখে নেব। তারপর বলছি কটন কর্পোরেশনে 145টি ভ্যাকান্সি পদের রিক্রুটমেন্ট। এখানে শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে প্রত্যেকটা পোস্ট কোড অনুযায়ী। এখানে শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে পজ করে দেখে নিন। বয়স হবে 9/5/2025 অনুসারে 30 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, আর দৈহিক প্রতিবন্ধী 10 বছরের ছাড় পাবেন। এরপর 7-এর পাতায় আমরা ডিটেলস দেখে নেব। তারপর বলছে এখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে 135 অ্যাপ্রেন্টিস আসন সংখ্যার বিবরণ দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই বা এনসিভিটি কোর্স পাস হতে হবে। এরপর 7-এর পাতায় ডিটেলস দেখে নেব। ডিফেন্স রিসার্চে 100টি অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট, এখানে আসন সংখ্যার বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। ডিপ্লোমা অ্যান্ড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রেও দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা 12-এর পাতায় দেখে নেব। তারপর চলে যাই পরবর্তী পেজে বিভিন্ন কর্মকালী সম্বন্ধে আলোচিত হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে কেন্দ্রীয় সরকারি চাকরির বিষয়ে এখানে বলা হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। কেন্দ্রীয় সরকারি চাকরি মোট 48 জনকে নিয়োগ করা হবে, এখান থেকে দেখে নিতে পারেন। ভ্যাকান্সি নাম্বার, সেখানে শৈক্ষিক যোগ্যতা, সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা। সব ক্ষেত্রে কী বলছে? বয়স হতে হবে 29/5/2025 অনুসারে নির্দিষ্ট বয়স হতে হবে। তপশিলীরা 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। প্রাক্তন সম্পর্কদের নিয়ম অনুসারে ছাড় আছে। প্রার্থী বাছাই করা হবে রিক্রুটমেন্ট টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে। এই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে 29শে মের মধ্যে। ফিস বাবদ দিতে হবে 25 টাকা। মহিলা তপশিলি, দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না। কেমন? এ হলো ডিটেলস। তারপর বলছে সিআইএসএফে মহিলা হকি খেলোয়াড় পদে রিক্রুটমেন্ট করছে, এখানে দেখে নিতে পারেন। খেলাধুলার যোগ্যতা কী কী থাকতে হবে, এখান থেকে দেখে নিন। শৈক্ষিক যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল। দৈহিক মাপযোগ হবে 153 সেমি। বয়স হতে হবে 1/8/2025 অনুসারে 18 থেকে 23 বছরের মধ্যে। তহসিলরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। বেতনক্রম এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে 30শে মের মধ্যে কিন্তু। কেমন?
তারপর চলে যায় পরবর্তী পেজে এগুলো দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের লোকাল ব্যাংক অফিসার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে, শৈক্ষিক যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক। এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে। বয়স এখানে বলা হচ্ছে 1/5/2025 অনুসারে 20 থেকে 30 বছরের মধ্যে, ও তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। বেতনক্রম এখানে আছে, দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখানে সিলেবাস আছে অনলাইন টেস্টের। অনলাইন দরখাস্ত করবেন এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে 31শে মে পর্যন্ত করা যাবে। এখান থেকে দেখে নিন। পরীক্ষার ফিস বাবদ লাগবে 850 টাকা, তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 175 টাকা। তারপর চলে যায় পরবর্তী পেজে। এখানে স্কলারশিপের খোঁজ খবর সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা, এখান থেকে একটু দেখে নেবেন। তারপর চলে যাবো পরবর্তী পেজে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বলা হয়েছে। এখান থেকে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন, কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। তার পরবর্তী পেজে প্রথম পাতার পর বিভিন্ন খবরগুলো। স্টেট ব্যাংকে 2964টি অফিসারের পদের রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। এখানে পরীক্ষা সেন্টার সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে দেখে নিন। কেমন পরীক্ষা সেন্টার না ভ্যাকান্সির ডিটেলস। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। তাই এর পাশাপাশি 30/4/2025 তারিখ অনুসারে কোনো শিডিউল ব্যাংক বা গ্রামীণ ব্যাংক অফিসার পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। ল্যাঙ্গুয়েজ টেস্টে দিতে হবে, তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সংশ্লিষ্ট ভাষা পড়ে থাকলে ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু দিতে হবে না। তার মানে আপনি বাংলা যদি পশ্চিমবঙ্গে করতে চান, বাংলা ভাষাটা লিখতে পড়তে জানতে হবে। তাহলে আপনার যদি বাংলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে থাকে তাহলে কোনো টেস্টে দিতে হবে না। বয়স হতে হবে 30/4/2025 অনুসারে 21 থেকে 30 বছরের মধ্যে। বেতনক্রম হবে 48,480 থেকে 85,920। এখানে অনলাইন পরীক্ষা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে 120 নম্বরের যে কম্পিউটার ভিত্তিক টেস্ট হবে, কেমন অবজেক্টিভ টেস্ট হবে। এখানটায় সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা হবে জুলাইয়ে। পরীক্ষা কেন্দ্রগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। কেমন অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এই যে ওয়েবসাইট আছে 29শে মের মধ্যে কিন্তু করতে হবে। 29শে মের মধ্যে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এখানটায় আছে এই ওয়েবসাইট, 29শে মের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। কী কী লাগবে এই ডকুমেন্টসগুলো এখানে বলে দেওয়া হয়েছে। ফিস বাবদ লাগবে 750 টাকা, তপশিলীদের কোনো ফিস লাগবে না, তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীদের। কেমন এগুলোর ডিটেলস এখান থেকে দেখে নিন সমস্ত ডিটেলসটা। তারপর বলা হচ্ছে যে আইডিয়া ব্যাংকের 676 প্রথম পাতার পর এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে, এই ওয়েবসাইটে 20 মে পর্যন্ত করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে দেখে নিন। ফিস বাবদ লাগবে 1050 টাকা, 250 টাকা লাগবে মানে অনলাইনের মাধ্যমে, ইউপিআইয়ের মাধ্যমেও টাকাটা দেওয়া যাবে, ফিসটা কাটানো যাবে। তারপরে এই হলো সমস্ত ডিটেলস। খুঁটিনাটির জন্য এই ওয়েবসাইটে আপনারা লক্ষ্য রাখতে পারেন। তারপর চলে যাচ্ছি হিন্দুস্তান পেট্রোলিয়ামে প্রথম পাতার পরে 103 জুনিয়র এক্সিকিউটিভ লাগবে, এখানে আলোচিত হয়েছে। 21শে মে পর্যন্ত দরখাস্ত করতে পারবেন, এই হলো ওয়েবসাইট। ফিস বাবদ লাগবে 1180 টাকা। এই হলো ডিটেলস। এখান থেকে আপনারা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ফিস কিন্তু লাগবে না। তারপর চলে যায় পরবর্তী পেজে কী আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন, কিংবা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন। তারপর চলে যাব পরবর্তী পেজে। এখানটায় দেখে আমার এয়ারপোর্ট অথরিটিতে অফ ইন্ডিয়াতে 135 অ্যাপ্রেন্টিস প্রথম পাতার পর এখানে বয়স সম্বন্ধে বলা হয়েছে 31/5/2025 অনুসারে 26 বছরের মধ্যে হতে হবে। এই ডিটেলস আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা। তারপর বলছে স্টাইপেন্ড কত দেওয়া হবে, এখানটায় দিয়ে দেওয়া হয়েছে। তারপর প্রশিক্ষণ কোথায় হবে, এটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এই ওয়েবসাইটে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত ডিটেলস। কেমন 31শে মে এর মধ্যে কিন্তু করতে হবে। তারপর চলে যায় পরবর্তী পেজে। কটন কর্পোরেশনে 145টি ভ্যাকেন্সি আছে, এখানটায় দেখে নিতে পারেন। ডিটেলসটা দেওয়া আছে। প্রার্থী করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। কলকাতা পরীক্ষার কেন্দ্র হবে, পরীক্ষা থাকবে। এই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখতে পারেন। অনলাইনে দরখাস্ত করতে পারবেন, এই হলো ওয়েবসাইট, এখান থেকে করবেন। 24শে মে পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। কেমন এই হলো ডিটেলস। 500 টাকা ফিস বাবদ লাগবে, 500 টাকা লাগবে প্রাক্তন সমরকর্মী, তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের। এই হলো ডিটেলস। তারপর চলে যায় পরবর্তী পেজে। তারপর বলছে ন্যাশনাল ক্যাপিটাল রিজনে ট্রান্সপোর্টে বিভিন্ন চাকরি, এখান থেকে দেখে নিন। ট্রান্সপোর্টে বিভিন্ন চাকরি আছে, এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। পোস্ট কোড অনুযায়ী কত ভ্যাকান্সি, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সমস্তটাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বয়স হতে হবে 24/5/2025 অনুসারে 18 থেকে 25-এর মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে, 100 নম্বরের পরীক্ষা হবে। এই হলো ডিটেলস। এই হচ্ছে ওয়েবসাইট, এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন 24শে মের মধ্যে। দরখাস্তর ফিস বাবদ দিতে হবে 1000 টাকা। কেমন তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না। এই হলো ডিটেলস। তারপর চলে যায় পরবর্তী পেজে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আছে, আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন, কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। কেমন
তারপর চলে যাব পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। তার পরবর্তী পেজেও কোনো কোশ্চেন অ্যান্সার আছে, আপনারা এখানে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। তার পরবর্তী পেজেও সেম কোশ্চেন অ্যান্সার আছে, আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন। তারপর হচ্ছে প্রথম পাতার পর ডিফেন্স রিসার্চে 100 অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট করছে, এখানে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস। বয়স হতে হবে 25/5/2025 অনুসারে 18 বছরের মধ্যে হতে হবে। স্টাইপেন্ড গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে 9,000 টাকা, ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 8,000 টাকা, আর হচ্ছে আইটিআই পাসদের ক্ষেত্রে প্রতি মাসে 7,000 টাকা। এখানে সব ক্ষেত্রে নিয়ম অনুসারে তফসিলি ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীদের আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। এই হলো ডিটেলস, এখান থেকে সমস্ত ডিটেলস খুঁটিনাটি দেখে নিতে পারেন। আর এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, কেমন? তারপর বলছে তারপর হচ্ছে এরপর এখানে এস্টাবলিশমেন্ট সার্চ অপশানে গিয়ে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে এই যে জিনিসটা আছে এটা করতে হবে। এসব 25শে মে আবেদনের শেষ তারিখ, কেমন? আবেদনের কিন্তু শেষ তারিখ 25শে মে। তারপর চলে যাই ইন্ডিয়ান অয়েলে যে প্রথম পাতার পর 208টি ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে বলা হয়েছে বিভিন্ন পোস্ট কোড আছে, শিক্ষাগত পোস্ট কোড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আছে। এখান থেকে সমস্ত ডিটেলস, ভ্যাকেন্সি ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা সমস্ত দেখে নিন। এখানে সমস্ত ডিটেলস বলা হয়েছে, এখান থেকে কিন্তু দেখে নেবেন পোস্ট কোড অনুযায়ী। তারপর বলছে বয়স হতে হবে 31/5/2025 অনুসারে 8 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। শিক্ষা ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের নথিপত্র যাচাই করে 16 থেকে 24 জুনের মধ্যে প্রার্থীকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে। 2রা জুনের আবেদনের শেষ তারিখ। তারপর চলে যায় পরবর্তী পেজ নেই। এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।